কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এমসিপি ল্যাবে আপনাদের স্বাগতম। আমি তাপস আছি আপনাদের সাথে। বন্ধুরা, আমরা ফটোশপের নতুন এক টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখুন, আশা করি আপনাদের ভালো লাগে। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করে নিন এমসিপি ল্যাব চ্যানেলটি আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা যে ছবিটি এখন দেখতে পারতেছি, এই ছবিটি আসলে একটু ডার্ক ছবি, অন্ধকার ছবি। তো নর্মালি আমরা যদি এই ছবিটির ব্রাইটনেস বাড়াতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করি? আমরা কার্ভাস ব্যবহার করে থাকি, কিংবা অটো লেভেল ব্যবহার করে থাকি, কিংবা ব্রাইটনেস ব্যবহার করে থাকি। তো কার্ভাসটা কিভাবে আসে? কন্ট্রোল এম দিয়ে যখন আমরা কিবোর্ডে প্রেস করি, তখন কিন্তু সাথে সাথে কার্ভাসটা চলে আসে। দেখুন, আমি যখন কার্ভাস থেকে এই ব্রাইটনেসটা বাড়াই দিই, তাহলে কি হয়? আপনারা আশা করি বুঝতে পারতেছেন কি হচ্ছে। কার্ভাসটা যখন আমি একটা এখানে বাড়াই দিচ্ছি, ব্রাইটনেসটা ঠিকই বাড়ছে ঠিকই, কিন্তু এখানে ছবির মধ্যে একটা জ্বলা জ্বলা ভাব চলে আসে। তো বন্ধুরা, আবার দেখুন, আমি যখন কার্ভাসটা একটু বাড়াই দিই, ছবিটির ব্রাইটনেস বাড়তেছে, কিন্তু এখানে জ্বলা জ্বলা ভাবটা চলে আসছে। তো এখন আমাদের কথা হচ্ছে যে এই ছবির ব্রাইটনেসটা বাড়বে এবং ছবিটা আমার যেরকম ছিল একদম প্রফেশনাল মানের ছবি হতে হবে। সেজন্য কি করতে হবে? প্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে নিচের কর্নার থেকে আমরা একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নিব। নিউ লেয়ার ক্রিয়েট করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে, এখানে ফোরগ্রাউন্ড কালারে থাকবে আপনার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। থাকার পর আমরা যে কাজটি করব এখানে, সেটি হচ্ছে কন্ট্রোল ধরে ব্যাকস্পেস দিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন ছবিটি সম্পূর্ণ সাদা হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করবো তা হচ্ছে, এখানে যে লেয়ারটি আছে এটি সিলেক্ট করে এই লেয়ারের অধীনে আমরা একটি মার্কস ক্রিয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কসে দিয়ে দিলাম। তো লেয়ারটি মার্কস হয়ে গেল। লেয়ারটি মার্কস হওয়ার পর এখন আমরা যে কাজটি করবো তা হচ্ছে, এখানে এই মার্কস লেয়ারের অধীনে এখানে যে আপনার ব্লাইন্ডিং মোডটা আছে, এখান থেকে আমরা সফট লাইটে দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন, আশা করি বুঝে গেছেন যে আসলে সফটওয়্যারটা দিয়ে দেওয়ার সাথে সাথে কি পরিবর্তনটা চলে আসছে। বন্ধুরা, আগের যে ছবিটা ছিল একরকম, এখনো ছবিটা হয়ে গেছে আরেক রকম, আরো ব্রাইট। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা এটাই ছিল। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। আর নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।